কারো কাছে টাকা দাবি করে এরকম ভুয়ো সংবাদী, তাহলে আমরা নাম্বার দিয়ে দেবো। সাংবাদিকদের সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্য নিয়ে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ পৌর উৎসব ভবনে রবিবার অনুষ্ঠিত হয়েছিল উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় আগামী ২ বছরের জন্য ৪১ জন সদস্যের নতুন কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এদিন সম্মেলনে সর্বসম্মতিক্রমে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত সরকার, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদি হেদায়েতুল্লাহ। এছাড়াও কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন কৌশিক সেন, সম্পাদক পদে নির্বাচিত হন শান্তনু চ্যাটার্জি, রঞ্জিত যাদব এবং বিকাশ সাহা। নতুন কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হন দীপঙ্কর মিত্র, শান্তনু মণ্ডল, সঞ্জীব ঝা এবং অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও সংগঠনের মোট ৪১ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা হওয়ার পর উপস্থিত সাংবাদিক ও সদস্যরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। পরে নবনির্বাচিত পদাধিকারী ও সদস্যদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। নবগঠিত কমিটি আগামী দিনে জেলার সাংবাদিকদের স্বার্থ রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত সরকার। জেলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি। আজকে নতুন কমিটিতে মেহেদি হেদায়েতুল্লাহ সভাপতি এবং রায়গঞ্জের কৌশিক সেন কার্যকরী সভাপতি এবং আমি জেনারেল সেক্রেটারি এবং মন্ডুদুলাল সরকার সদস্য, এই নিয়ে ৪১ জনের কমিটি গঠন করতে। আগামী দিনে সাংবাদিকদের তরফ থেকে অনেক দাবি উঠে আসলো তাদের সুযোগ সুবিধা নিয়ে, সেসব বিষয়ে আগামী দিনে কিভাবে কাজ করবে? আজকে বিভিন্ন দাবি যেমন উঠেছে, যেমন কিছুদিন আগে একটা নির্দেশিকা জারি হয়েছিল শিক্ষকদের সাংবাদিকতা করার বিষয় নিয়ে। সেই বিষয় নিয়ে আজকে আমাদের স্কুল শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। তার সঙ্গে আমরা তার কাছে এই দাবিটা রেখেছি যে যারা আমাদের শিক্ষক সাংবাদিক আছে তারা নিজের পেশাকে যথেষ্ট সময় দিয়ে, শিক্ষকতাকে যথেষ্ট সময় দিয়ে তার বাইরে নেশার টানে কোনো টাকা পয়সা ছাড়াই সাংবাদিকতা করে আসছেন, তারা এইভাবেই সাংবাদিকতা করবেন এবং আগামী দিনে তাদের সুরক্ষিত রাখা যায়, আইনি দিক থেকে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এই বিষয়টি তিনি তার দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। আরো কয়েকটি বিষয়, যেমন ডিজিটাল মিডিয়া এবং পোর্টালের যে ভোটের সময় তাদের সচিত্র পরিচয়পত্র, অ্যাক্রেডিটেশন কার্ড, এইসব সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি ওনাদের কাছে। ওনারাও এই বিষয় নিয়ে আলোচনা আশ্বাস দিয়েছেন। এবং আমাদের উত্তর দিনাজপুরের 4টি প্রেস ক্লাব রয়েছে, ইসলামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ডালখোলা। সেই 4টি প্রেস ক্লাবের উন্নয়ন কিভাবে আরো করা যায় সেই নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। কিছুটা আমাদের নিয়ম আছে, সেটাকে ঠিক করে তারপর আমরা সেটা। এবং উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের রায়গঞ্জের যে ভবন আছে তার পিছনে একটি অডিটোরিয়াম তৈরির প্রস্তাব এর আগেও আমরা উত্তরবঙ্গে দিয়েছি, সেই নিয়েও কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন তারা বিষয়গুলো নিয়ে অন্যদিকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সমস্ত নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। আমি আজকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যে ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত সমস্ত যারা সকল সদস্য রয়েছে, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং রাজ্যস্থলের প্রণাম। তার সাথে আমি যারা এই লাইনে রয়েছে, সাংবাদিকতার লাইনে, তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন নিরাপদ থাকে, ভগবানের কাছে সেটা প্রার্থনা করি। তার সাথে প্রেস ক্লাব আমি দীর্ঘদিন ধরে জড়িত, হয়তো সদস্যরা তবুও জড়িত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাথে। সে আমি কোনো সময় ক্ষমতায় ছিলাম না ছিলাম, কিন্তু প্রেসের সাথে আমার একটা খুব সুসম্পর্ক রয়েছে। আজকে তার সাথে সাথে আমার সাথে আমার 2জন মন্ত্রীও এসছেন, আমাদের জেলার সম্মানীয় কৌশিক বাবু এবং সম্মানীয় বিরাট বিশ্বাস মহাশয়, এবং তারাও এসছেন আপনাদের এই সম্মেলনে। আমরা চাইব যে আগামী দিনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, এবং সবচেয়ে বড় কথা জীবনের ঝুঁকি না, আমরা জানি বড় বড় মিডিয়া সবসময় বড় বড় জায়গায় হাইলাইটেড হয়, কিন্তু আপনারা যারা গ্রাসরুট লেভেলে কাজ করেন, সমস্যা বড় করেন, আপনারা অনেক কষ্ট করে করেন। সেই জন্য আমি আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলাম এবং আগামী দিনে প্রেস ক্লাবের শ্রীবৃদ্ধি হোক, আমি প্রেস ক্লাবের স্বাধীন সফল